এডিএন টেলিকম। আমরা এর ফান্ডামেন্টালটা দেখি। ফান্ডামেন্টালি ইপিএস বলতে গেলে খুবই খারাপ। এটার কারণটা কি বোঝা গেল না। আবার ডাইরেক্টরদের শেয়ার এখানে দেখা যাচ্ছে যে সেল করে দিচ্ছে। ইনস্টিটিউটও ধীরে ধীরে কমে যাচ্ছে, কিন্তু সব শেয়ার এসে জমা হচ্ছে আপনার পাবলিকের হাতে। তারপরে শেয়ারটার দাম বাড়ছে। ন্যাব 30 টাকা, কিন্তু লাস্ট প্রাইস 102 টাকা। পি রেশিও অনেক বেশি। ডাইরেক্টর 42.81। এদিকে নিউজ কি বলে? নিউজে বলছে যে তার একজন ডিরেক্টর অলরেডি 5 লাখ শেয়ার, 5 লাখ শেয়ার তার কেনা হয়ে গেছে। কিন্তু তারপরেও শেয়ার সংখ্যা এইখান থেকে আবার নিচে নামছে। ওকে, যাই হোক, পাবলিক সেন্টিমেন্ট ইজ দ্য কিং। সো পাবলিক সেন্টিমেন্টের দিক দিয়ে তাকালে এটা দেখা যাচ্ছে যে এখানে কনসলিডেশনটা বেশ সুন্দর। এই বটমে, অর্থাৎ এটা যদি একটা ডবল বটমও ধরি, সেক্ষেত্রে এখানে কনসলিডেশনটা আছে। সুতরাং কনসলিডেশনের কারণে সেক্ষেত্রে উপরে উঠবে, এটা ঠিক। আচ্ছা, এখন দেখি এর প্যাটার্নটা কি প্যাটার্ন হয় সেটা দেখি। এটা একটা ব্যাড প্যাটার্ন, যেহেতু বি ইজ ইকুয়াল টু 435, 50 পর্যন্ত ব্যাড প্যাটার্ন। এবং এখান থেকে আমি একটা প্যাটার্নই নিব, অন্য প্যাটার্নগুলো নিব না। আরও কয়েকটা প্যাটার্ন হতে পারে, অল্ড ব্যাট, আবার সেই সঙ্গে ক্র্যাপ প্যাটার্নও হতে পারে। কিন্তু এটা না নেওয়ার, অন্যান্য প্যাটার্নের দিকে না নেওয়ার কারণ হলো ক্র্যাপ প্যাটার্ন বা অনেক হাই টার্গেট না নেওয়ার কারণ হলো স্টকটা লং টার্মে বেয়ারিশ, অর্থাৎ একসময় সে বুলিশ ছিল লং টার্মে, এবং সে বুলিশ অবস্থায় শেয়ারটার কারেকশন হয় কম, পুলব্যাক হয় বেশি। এবং যখন সে লং টার্মে বেয়ারিশ থাকে তখন তার কারেকশনটা হয় বেশি, পুলব্যাকটা হয় কম। অর্থাৎ আমরা এটাকে, এই যে নিচে যেটা পড়লো, এটাকে আমরা কারেকশন বলবো না, বরং বলবো যে এইটাই আসলে পুলব্যাক, এটা কারেকশন। অর্থাৎ এখান থেকে যে এক্সপেন্সিভ ডিস্টেন্স, এটা কারেকশন, এইটা পুলব্যাক, এখন এইটা হবে কারেকশন। অর্থাৎ সে এটা উপরে ওঠা তার পক্ষে সম্ভব না, কারণ সে ক্রমাগত নিচের দিকে যাবে। এখন যে কোনো কারণেই হোক সে উঠছে, এখানে কিছু কনসলিডেশনের কারণে হতে পারে। তা এই অবস্থায় আমি তার সর্বনিম্ন টার্গেটটাই গ্রহণ করলাম 886। তবে কেউ ইচ্ছা করলে আরও দুইটা টার্গেট তার আছে, 113 এখানে, আর সেটা হলো অল্ড ব্যাট, আর 161.8, অর্থাৎ মেবি 171 বা 172 হতে পারে এটা। তার আগেই বলছি না নেওয়ার কারণ, এবং এটা এই ধরনের মারাত্মক ঝুঁকি নেওয়া স্টক মার্কেটে আমার মনে হয় যে কোনোভাবে উচিত না। ওকে, অর্থাৎ এখানে যদি আমি আর একটা হারমোনিক প্যাটার্ন করি, তাহলে দেখতে পাবো যে এর এক্স, এ, বি, সি এবং ডি লেগটা আরও নিচে আসতে পারে। সুতরাং ডি লেগটা যদি আরও নিচে আসে, সুতরাং এটা এইখান থেকে একটা কাউন্টার ট্রেন্ডের উপরে যাবে, কিন্তু ফাইনালি সে নিচে নামবে। ওকে, এখন এটা আমরা দেখলাম, তার ট্রেন্ডটা আমরা দেখতে পেলাম। ওকে, এই হলো তার ট্রেন্ড, এবং আমরা এই রেজিস্ট্যান্সগুলো একটু আঁকি। আমরা রেজিস্ট্যান্স হলো বি পয়েন্ট একটা রেজিস্ট্যান্স। আচ্ছা, আর যেটা 86%, এটাও তার একটা রেজিস্ট্যান্স। আর একটা রেজিস্ট্যান্স হলো 5061.8। আমরা দেখি, এই হলো 5061.8,
এইখানে হলো 561.8। সো আমরা এইখান থেকে আমরা এখানেও টানতে পারি। এই হলো 561.8, এটা একটা। আমরা এখন এই 5 লেভেলটা উঠাই দিই। সুতরাং আমাদের রেজিস্ট্যান্স দাঁড়াচ্ছে 110, 123 ও 143। এই গেল এডিএন টেলের অ্যানালাইসিস। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ও ভবিষ্যতে এটার কোনো আপডেট থাকলে দিব, এই জন্যে লাইক দিয়ে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।